হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার ভিএসসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেজর এবং মাইনর স্টুডেন্টস তোমরা যারা ভিএসসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্সে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় ব্যবস্থাপনা সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে 5 নম্বর এবং 10 নম্বর মানের যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে সেগুলি তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নিও। আজকে 5 নম্বর মানের প্রথম প্রশ্ন হচ্ছে, বিপর্যয় কাকে বলে? বিপর্যয়ের প্রকৃতি ও বৈশিষ্ট্য কী? 2 নম্বর, উদাহরণ সহ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে একটি যৌথ শ্রেণীবিভাগ করো, আর অথবা একটি ছকের আকারে বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো। এটা ভালো করে মনে রাখবে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে যে যৌথ শ্রেণীবিভাগ মানে দুটোরই একই শ্রেণীবিভাগ হবে, আর ছকের সাহায্যে বা অন্যভাবে আসতে পারে, একটি ছকের আকারে বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো। 3 নম্বর, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে 4 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বিপর্যয় ব্যবস্থাপনার লক্ষ্য কী? এগুলো সব 5 নম্বর হিসাবে তোমরা দেখে যাও। এবার নেক্সট হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য, মূল নীতি এবং গুরুত্ব কী? খুব ভালো করে করবে। এবার 6 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনা চক্র কী? প্রাক বিপর্যয় মোকাবিলা পর্ব এবং বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা পর্ব কাকে বলে? 7 নম্বর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 কি? এনডিআরএফ এবং এসডিআরএফ কি? অথবা এভাবেও আসতে পারে, বিপর্যয় ব্যবস্থাপনায় এনডিআরএফের ভূমিকা কী? এবার 8 নম্বর প্রশ্ন, সব বিপর্যয়ই এক ধরনের দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়, ব্যাখ্যা করো। 9 নম্বর, সরল ও জটিল বিপর্যয় বলতে কি বোঝো? সরল ও জটিল বিপর্যয়ের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। এখানে বৈশিষ্ট্য করা থাকলেই পার্থক্য পারবে, আর পার্থক্য ওই বৈশিষ্ট্যের উপরেই তৈরি হবে। যাই হোক, এবার 10 নম্বর, প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উদাহরণ দাও, এদের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর, রাষ্ট্রপুঞ্জ বিপর্যয় নির্ধারণের জন্য কি কি মানদণ্ড স্থির করেছে? 12 নম্বর, ভূমিকম্প একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়, কারণ ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে, ভূমিকম্পজনিত বিপর্যয়ের প্রভাবগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ ফলাফল। এটা 5, 10 যে কোনোভাবে আসতে পারে, আমি 2 জায়গায় দিয়ে দিয়েছি। বিপর্যয়ের ক্ষেত্রে অসহায়তা বলতে কি বোঝো? নেক্সট 14 নম্বর, বিপর্যয়ের ফলে সৃষ্ট সামাজিক, অর্থনৈতিক এবং জীবজগতের উপর প্রতিক্রিয়া উল্লেখ করো। এবার নেক্সট 15 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনার উপাদানগুলি আলোচনা করো। এবার 10 নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, বিপর্যয় কাকে বলে? প্রাকৃতিক বিপর্যয় বলতে কি বোঝো? প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণীবিভাগগুলি বিবৃত করো। এটা তো করতেই হবে। আর অথবা এভাবেও আসতে পারে, প্রাকৃতিক বিপর্যয় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই করে যাবে, যে কোনোভাবে অন্য দিক থেকেও আসতে পারে, এটা করা থাকলে তোমরা পারবে। এটা হচ্ছে পুরোটাই প্রাকৃতিক বিপর্যয় সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করে এটা অ্যান্সারটা তৈরি হবে।
2 নম্বর, মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। মনুষ্যসৃষ্ট বিপর্যয়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, রাসায়নিক বিপর্যয়, পারমাণবিক বিপর্যয়, জৈবিক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বিপর্যয় ব্যবস্থাপনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। নেক্সট 4 নম্বর, বিপর্যয়ের পূর্বে কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বের প্রধান উদ্যোগ বা কাজগুলি লেখো। যে কোনো একরকমভাবে আসতে পারে, উত্তর সে একই হবে। এবার 5 নম্বর, বিপর্যয় পরবর্তী সময়ে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত? ভারতবর্ষে বিভিন্ন প্রশাসনিক স্তরে বিপর্যয় মোকাবিলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় আলোচনা করো। অথবা এরভাবেও আসতে পারে, বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা পর্বের প্রধান উদ্যোগ বা কাজগুলি লেখো। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট, অতিমারি বা প্যান্ডেমিক এবং মহামারী বা এপিডেমিক কাকে বলে? অতিমারি এবং মহামারীর মধ্যে পার্থক্য কী? কোভিড-19 মহামারী পরিস্থিতির বিরুদ্ধে WHO কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। এবার 7 নম্বর, ভূমিকম্পের কারণ ও ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। ভূমিকম্প প্রতিরোধের জন্য কী কী পরিকল্পনা নেওয়া প্রয়োজন? অথবা এভাবেও আসতে পারে, যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দাও। এখানে তুমি ভূমিকম্প বলতে পারো, বন্যা বলতে পারো, যে কোনো একটা সম্পর্কে বর্ণনা করবে। সুনামিও বলতে পারো। এবার নেক্সট, ভূমিকম্প ও সুনামি প্রতিরোধের জন্য কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন? ভূমিকম্প চলাকালীন কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আলোচনা করো। 9 নম্বর, সুনামি কি? সুনামি বিপর্যয় সৃষ্টির কারণ এবং প্রভাব ব্যাখ্যা করো। সুনামিজনিত বিপর্যয় কিভাবে মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে? সুনামিজনিত বিপর্যয় মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে? অথবা এভাবেও আসতে পারে, সুনামি বিপর্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তখন সবটাই বলতে হবে। বা টিকা লেখো সুনামি বিপর্যয়, এভাবেও আসতে পারে। এবার নেক্সট, বন্যা কি? বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। বন্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? এটাও একটা প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয় হিসেবে এটাও লিখতে পারো। এবার রাসায়নিক বিপর্যয় কি? একটি রাসায়নিক বিপর্যয়ের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, যে কোনো একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা এভাবেও আসতে পারে, ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আবার টিকা হিসেবেও আসতে পারে, ভোপাল গ্যাস দুর্ঘটনা বা একটি রাসায়নিক বিপর্যয় সম্পর্কে যে কোনোভাবে আসতে পারে। করা থাকলে তোমরা অ্যান্সার লিখে আসতে পারবে। এবার 12 নম্বর, পারমাণবিক বিপর্যয় কি? একটি পারমাণবিক বিপর্যয়ের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই পারমাণবিক বিপর্যয় চেরনোবিল দুর্ঘটনা, অর্থাৎ তোমরা এটাকে এইভাবেও আসলে লিখতে পারবে, চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আবার এটা মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয় সম্পর্কে আলোচনা করো, এক্ষেত্রেও তোমরা চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে লিখতে পারবে। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো তোমরা দেখে যেও, সবই করা আছে, তবু একবার লাস্টে দেখে যেও। এগুলো ভালো করে করতে পারলে তোমরা মোটামুটি অ্যান্সার করে আসতে পারবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।